পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে প্রায় 50টা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর দিয়েছি এবং আরও দেব, সবই দেব কাজে, এবং কোনো কিছুর বিনিময়ে নয়, সামান্য অসামান্য কোনো কিছুর বিনিময়ে নয়। আমরা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যারা আছি আমরা ঠিক করেছি এটা। তা যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করি, অনেক বাকি আছে, অ্যাসাইনমেন্ট জমে আছে। GEHI 31 এই অ্যাসাইনমেন্টটা আমরা এখন করব। তা দেখো, 1781 সালে কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর, হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এমন একটি নদী চিহ্নিত করুন। ব্রহ্মপুত্র। তোমরা জানো এখানে 4টে অপশন থাকবে, যে অপশনটা ঠিক আমরা সেই অপশনটাই একমাত্র লিখে দিয়েছি, 4টে অপশনে আমরা যাইনি বা যেটা ঠিক সেটাতে টিকে যায়নি, কারণ একটু সময়ের ব্যাপার আছে, বুঝতেই পারছো। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যারা আছি, বিভিন্ন বিষয়ে যারা দক্ষ, তারাই কিন্তু এগুলো অ্যাসাইনমেন্ট করেছি এবং এগুলো সব নির্ভুল। যতগুলো করেছি এখনও পর্যন্ত অনেক শিক্ষার্থীরা জানিয়েছে যে স্যার 20তে 20 পেয়েছি, এবং সেটা আমাদের ভালো লাগার বিষয়, কারণ আমরা যে চেষ্টা করছি কিছুটা হলেও আমরা হয়তো সফল হচ্ছি। তা যাই হোক, আমাদের সম্পূর্ণ সফলতা কিন্তু তোমরাই আমাদের এনে দিতে পারো যদি তোমরা আমাদের বিশ্বাস করো। তা যাই হোক, 3 নম্বর, কে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করে? কে ফজলুল হক। 4 নম্বর, ভারতীয়দের শিক্ষার উদ্দেশ্যে কোন আইনি কোম্পানি তার দায়বদ্ধতা, এটা একটু লেখাটা গণ্ডগোল হয়ে গেছে, দেখো, ভারতীয়দের শিক্ষার উদ্দেশ্যে কোন আইনের মাধ্যমে কোম্পানি তার দায়বদ্ধতা স্বীকার করেছিল। তা লেখাটা যাই হোক না কেন, উত্তরটা হবে 1813 সালে চার্টার অ্যাক্ট। অর্থাৎ কোন আইনের মাধ্যমে কোম্পানি প্রথম ভারতীয়দের শিক্ষার যে তাদেরও দায়বদ্ধতা আছে, কারণ তারা উপনিবেশ বিস্তার করেছে, ভারতে স্থাপন করেছে, এটা প্রথম হচ্ছে 1813 সালে চার্টার অ্যাক্ট। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু এই অ্যাসাইনমেন্টের উত্তরই নয়, আমরা বিভিন্ন বিষয় তোমাদের সাজেশন দেওয়া আছে বা নোটও দেওয়া আছে এবং নোটগুলো বুঝিয়ে দেওয়া আছে। তা আমরা পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেব, যে সাজেশন দেখে করলে বা এখনও যেটা দেওয়া আছে সেই সাজেশন দেখে করলে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তা যাই হোক, দেখো 5 নম্বর, এটা দেখো, 1770 সালে দুর্ভিক্ষে বাংলার যে জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা হলো বীরভূম। 6 নম্বর, পভার্টি অ্যান্ড আনপিটিশড রোল ইন ইন্ডিয়া এর লেখককে? দাদাভাই নৌরোজি, ভারতের প্রপিতামহ বা বৃদ্ধ পিতামহ। যাই হোক, 7 নম্বর, বাংলার কোন বিপ্লবী নেতা মাস্টারদা নামে পরিচিত? এটা তোমরা সবাই জানো, মাস্টারদা সূর্য সেন, জালালাবাদের মুক্তিযুদ্ধে বিখ্যাত। 8টা দেখো, দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে 1908 কে রচনা করে? অধ্যাপক সুমিত সরকার, বিখ্যাত ঐতিহাসিক সুমিত সরকার। এবং তোমরা যদি এর বই পড়ো দেখবে সত্যি ইতিহাসটা কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, তা ব্যাখ্যা কী করে করা যায় বা পর্যালোচনা কী করে করা যায় তোমরা দেখতে পাবে। যাই হোক, 9 নম্বরটা দেখো, 1944 সালে বাংলায় ভয়াবহ মহামারী প্রতিরোধ ডক্টর বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে যে সংস্থা গড়ে ওঠে তার নাম কী ছিল? বেঙ্গল কেমিক্যাল রিলিফ কোঅর্ডিনেশন কমিটি। কাজেই আমরা যে পড়ার বিষয় চ্যানেলটাই যদি তোমাদের ভালো লাগে বা কোনো কিছু উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা আরেকবার বলছি, পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব, এবং তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা বিষয় থাকে তাহলে আমাদের অবশ্যই জানিও, আমরা মেসেজ করো। আমরা আমাদের আমার নিজের 23-24 বছরের অভিজ্ঞতা, আমার বন্ধুরা আছে, আমার কিছু জুনিয়রও আছে বা আমাদের থেকে কিছু সিনিয়র স্যার ম্যাডামরাও আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত, তাদের কাছে আশা করি তোমার সমস্যার অবশ্যই সমাধানের চেষ্টা করব। দেখো, লাস্ট প্রশ্ন দেখো, পাবনা রায়ত লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1873 সালে। এই ছিল তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি GEHI 31 এর অ্যাসাইনমেন্টের 10টা সঠিক উত্তর। আবার বলছি, তোমরা কিন্তু আগে একটা খাতায় লিখে নেবে, তারপর সেটা দেখে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেবে। যদি দাও, দেখবে তোমরা যখন ফাইনাল সাবমিট করবে বাঁদিকে দেখবে টোটাল মার্কসটা দেবে এবং দেখবে অবশ্যই 20তে 20 পাবে। অগ্রিম শুভেচ্ছা রইল, শুধু অ্যাসাইনমেন্টের জন্য নয়, পুরো পরীক্ষার জন্য নয়, পুরো জীবন তোমাদের খুব ভালো কাটুক। অগ্রিম শুভেচ্ছা পড়ার বিষয় পক্ষ থেকে।